নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে ডিমের অমলেটের নতুন রেসিপি। চলুন দেখে নিয়ে যাই। প্রথমে মুসুর ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এবার তাতে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো আর 2খানা ডিম দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে এখন ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটাবেন কিন্তু তত সুন্দর খেতে হবে, নরম। এবার আমি একটা প্যানে তেল নিয়ে এবার তাতে এটাকে ঢেলে দিলাম। এই সময় গ্যাসটাকে খুব জোরে রাখবেন না, তাহলে নিচেটা অনেক বেশি পুড়ে যেতে পারে। হালকা করে নিয়ে এটাকে আমি পাল্টে দিলাম। এখন এটা আমার হয়ে গেছে, এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম আর তাতে কিছুটা পরিমাণ তেল আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ আর ডালচিনি ফোড়নে দিলাম। দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি এখন মশলাটাকে কষছি। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে আমি এখন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব।
দেখুন আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমের অমলেটগুলোকেও দিয়ে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে। বাড়ির সবাই খুব সুন্দর ভালোভাবে পছন্দ করবে এটাকে। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার